আসছি আপনার প্রসঙ্গে এবং যে গুলো আলোচনা হলো আর কয়েকটা বিষয় আসলে উত্থাপন জি, করে জি, বলুন, এটাতে আসতে চাই। প্লিজ। এই আমি বাকি সব বক্তার সাথে একমত যে শুধু বাজেট তো সংখ্যার দিক না, আদর্শ যেমন আছে এবং বাস্তবায়নের বিষয়টি আছে। তা আমাদের এই পানি, স্যানিটেশন, হাইজিনের যে সমস্যাটা বারবারই আলোচনা আসছে, যেটা স্কোপটা কিন্তু নির্ধারিত না, যেটা যে ব্যাপ্তিটা শুধুমাত্র একটা মন্ত্রণালয় দিয়ে হবে না, অনেকগুলো মন্ত্রণালয় আছে। কিন্তু সেখানে যে আমাদের প্রকল্প ভিত্তিক যেটা এখানে বাজেটটা বরাদ্দ হয়, সেখানে কিন্তু চাহিদার সাথে সম্পর্ক না। আমি একটু বলতে চাই যে এটা শুধু কিন্তু ওয়াটার স্যানিটেশনের না, আমরা যদি স্বাস্থ্যতে দেখি, শিক্ষাতে দেখি, আমরা কিন্তু একই সমস্যা। সমস্যাটা কি? আমি উন্নত দেশে দেখেন যে সেখানে বাজেটটা যখন হয় তখন কিন্তু একটা এলাকাকে নির্ধারণ করা হয় এবং ওই এলাকায় নারী পুরুষের সংখ্যা, ওই এলাকার কোনো বিশেষ চাহিদা আছে কি না, যেমন কোনো এলাকায় স্যালানিটি আছে, কোনো এলাকাতে স্বাস্থ্যের কোনো সমস্যা আছে, কোথাও হয়তো ঝড় বেশি হয়। তো এই যে এক একটা এলাকার বিশেষ কিছু সমস্যা বা চাহিদা, এটাও কিন্তু নিরূপণ করা হয় এবং সেই এলাকায় আবার যেই আপনি যদি স্বাস্থ্যের কথা বলেন, মানুষের সেটার ব্যবহারটা কেমন, ইউটিলাইজেশন কেমন হচ্ছে, শিক্ষার কথা যদি বলেন কী পরিমাণ ইউটিলাইজেশন হচ্ছে, এটার সাথে আবার তুলনা করা হয় যে আমি যে সেবাগুলো দিচ্ছি, কয়টা স্কুল আছে, কয়টা স্বাস্থ্য ব্যবস্থাপনা আছে, সেটা এই সবগুলো বিচার করে ব্যয় সক্ষমতা নিয়ে চাহিদা, ব্যয় সক্ষমতা সবগুলো বিবেচনায় রেখে বাজেটটা নির্ধারণ করা হয়। তখন আর কি বাস্তবায়নটা সহজ হয়। কিন্তু আমাদের কি হচ্ছে যে আমরা আগের বছর যা বরাদ্দ করেছিলাম তার সাথে 5% যোগ করে আমরা একটা ইনক্রিমেন্টাল অ্যাপ্রোচে এই বছরটা বরাদ্দ দিয়ে দিচ্ছি। নতুন প্রকল্প নেওয়ার হচ্ছে না, আগেরগুলারই হয়তো অনেক ক্ষেত্রে ধারাবাহিকতা হচ্ছে। নতুন প্রকল্প যখন নিচ্ছি আমরা, সেখানে একটা সমস্যা হচ্ছে যে আমরা এই যে প্রজেক্ট ডিরেক্টর নির্ধারণ করা, প্রকল্পটা একদম বাজেট বরাদ্দ হওয়ার সাথে সাথে এটাকে ডিজাইন করা, ইমপ্লিমেন্ট করা, এখানে আমরা সব মন্ত্রণালয়ে আমরা বলবো যে এটা একটা ক্রনিক আমরা দেখেছি সমস্যা, যে এখানে দক্ষতার অভাব। এবং বাজেটের যেহেতু আজকে প্রোঅ্যাক্টিভ না, এটাও আলোচনা হয়েছে। আমরা জানি যে আমাকে জুলাই মাসের 1 তারিখ থেকে খরচ করতে হবে, আমি অপেক্ষা করি সেই প্ল্যানগুলো করার জন্য আরও পরে, কেন এটা আমার জুনের 30 তারিখের মধ্যে এই প্ল্যানটা রেডি না। এবং আমরা অনেক সময় দেখি যে সব ক্ষেত্রে আমরা প্রকিউরমেন্ট একটা বড় চ্যালেঞ্জ। তো বাজেট যখন আমরা বাস্তবায়ন করতে যাই, এই দেখা যায় ব্যয় সক্ষমতার একটা কারণ হচ্ছে এই যে কীভাবে আমরা বিভিন্ন ক্রয়গুলো করব, আমরা কিভাবে প্রকল্পগুলো নির্ধারণ করব, এই সবগুলোতে আমাদের দক্ষতার অভাব। আরেকটা আছে অন্যান্য মন্ত্রণালয় যেরকম, এখানেও হয়তো আমি উল্লেখ করব যে আমাদের অডিট আপত্তি থাকে, এই ভয়ে আমরা অনেক সময় বাস্তবায়ন করি না। তো আমাদের বাজেটের যে প্রক্রিয়া, যেটা আমাদের পরিচালন ব্যয় এবং আমাদের যেই উন্নয়ন ব্যয়, এই দুটার মধ্যে আমাদের সবসময় আমরা দেখি একটা ডিসজয়েন্ট, অনেক ক্ষেত্রেই দুইটার সমন্বয় থাকে না এবং যারা এটাকে ইমপ্লিমেন্ট করবে তাদের দক্ষতার অভাব। আরেকটা যেটা বলছিলেন ফুয়াদ ভাই, যে যারা আসলে বাজেটটা করেন আর যেই পরিকল্পনা করেন তাদের মধ্যে তো সমন্বয় অভাব। যারা আমরা পরিকল্পনা করছেন বা সুন্দর করে বাজেট বইটা লিখছেন, তারা কিন্তু নানানভাবে এই দর্শনের কথাটা লিখছেন, কিন্তু ওই দর্শনটাকে আসলে অ্যাক্টিভিটি বাস্তবায়নের আগেও যে আমি আসলে যেটাকে কার্যক্রম আমি পরিকল্পনা করব, তারপর সেটাকে সংখ্যায় নিয়ে এসে বাজেটের পরিকল্পনাটা নিয়ে আসব, এই যে দর্শন থেকে আসলে অ্যাক্টিভিটি ঠিক করা, তারপরে সেটাকে বাজেটে নিয়ে আসা, এখানে কিন্তু গ্যাপ হচ্ছে। কারণ এটা অন্য একজন ব্যক্তি করছেন, তিনি হয়তো শুধু জানেন যে কিভাবে সংখ্যা বসাতে হয়, দর্শনটা উনি বুঝতে পারছেন না। এই দুজনের সমন্বয়টা আমরা করতে পারছি না কেন? এটা তো যারা দায়িত্বে থাকেন, যে বা যারাই দায়িত্বে থাকেন কিংবা যারা দীর্ঘদিন ধরে যারা বাজেটের সাথে সম্পৃক্ত থাকেন, তারা তো সেটা জানেন যে এই সমন্বয়টা না হলে, নেক্সাসটা না হলে ফলাফলটা ভালো হবে না। এই সমন্বয়টা তো আসলে অনেক উচ্চ পর্যায় থেকে হয়তো প্রয়োজন। এবং আরেকটা হচ্ছে যে আমরা তো আসলে যেই বাজেট বা ফাইন্যান্সিয়াল রুলগুলো আছে, এটা তো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স তারা করেন, তারা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের যে আলাদা নেচারগুলো আছেন বা ডিস্টিংক্ট কিছু ফিচার আছেন, স্বাস্থ্য বা ওয়াশের কথা যদি বলি, এখানে তো সেই একই বাজেট কোড দিয়ে হবে না, বা এখানে তো ভিন্ন ধরনের প্রকল্প দরকার, প্রকল্পের অনুমোদন বলেন, বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু ভিন্নতা আছে, কিন্তু একটা সেট মেনু দিয়ে আমরা সবগুলোকে করার চেষ্টা করি। এই যে ভিন্নতা, এটাকে আসলে নিয়ে আসতে হবে আমাদের আলোচনার টেবিলে, এবং সেইভাবে কিন্তু আমাদের নীতি বলেন, বাস্তবায়নের বিভিন্ন ধাপে বলেন, এই যে ফ্লেক্সিবিলিটিটা, এটা আমাদেরকে নিয়ে আসতে হবে। আর এখানে হয়তো বিকেন্দ্রীকরণের একটা প্রসঙ্গ আসতে পারে, যে আমাদের যেহেতু আসলে মোটামুটি সেন্ট্রালাইজ সিস্টেম, আমরা উপর থেকে টপ ডাউন অ্যাপ্রোচে যাই, তা আমাদের আসলে কীভাবে বিকেন্দ্রীকরণ করা যায় এই বিষয়গুলো, এবং কীভাবে আমরা জনগণের, যেটা আমি আগেও বলছিলাম, লোকাল লেভেলের চাহিদাগুলোকে আসলে যাচাই বাছাই করে, এবং এলাকা ভিত্তিক চাহিদা, এবং সেখানে ওই এলাকায় কিন্তু আমাদের তো ডিস্ট্রিক্ট লেভেলে আছে এটা, কিন্তু যখন আপনি দেখেন যে ডিস্ট্রিক্ট কমিশনার অফিসে যখন মিটিং হয়, মান্থলি মিটিং তো হয়, কিন্তু এতগুলো মন্ত্রণালয় এত বিষয় নিয়ে আসেন, উনি কতগুলো সমন্বয় করবেন? ওনারা তো মিটিং করতে করতে দিন চলে যায়।